তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাধিকা রয়। তো আমি আসলাম শ্বশুর বাড়িতে ঘুরতে, আর ঘুরতে এসে এখন রান্না বান্না শুরু করে দিছি। আর আসছে ছোট ননদ, তার ডিমান্ডে আজকে দুইটা আইটেম করা হয়েছে। আর কি কি রান্না করছি আমি তোমাদেরকে দেখাইতেছি। তো আমার ননদের খাওয়ার ইচ্ছা ছিল কচুর লতি, বলছিল বদি আসলে বদি রান্না করবে আর খামো। তো তার জন্য আমি এদিকে রান্না করছি তার ফেভারেট কচুর লতি লটকা শুকিয়ে দিয়ে। আর এদিকে রান্না করছি, এটা কি চিনতে পারছো? এটা হয়েছে কুমড় পাতা দিয়ে শুটকির বড়া, মানে শীতলের বড়া যেটাকে বলে। আর এদিকে রান্না করছি টমেটো দিয়ে মুসুর ডাল পাতলা করে। তো দেখতে পারো গরম খুব পড়ছে, তার জন্য পাতলা করে মুসুর ডাল। আর এদিকে আমি ভাজতেছি আলু, যেটা কি রান্না হবে পাঠার মাংস দিয়ে। তো এদিকে মাংসটাকে আমি ম্যারিনেট করে রাখছি, এখন মাংসটাকে কষাবো। তো সবাই শেষে রান্না বান্না করে নিই। আগে রাঁধতে রাঁধতে অনেক ঘাম বাইতেছে, কি করবো, গরম অনেক বেশি এখানে। তো আগে রান্নাটা সারি, তারপরে দেখাই কেমন। আমার দেওয়ার আমার কত হেল্প করতেছে, মশলা করে দিল, জল এনে দিল, তারপর অনেক কিছু করে দিল। আমার রান্নাতে অনেক হেল্প করছে, পেঁয়াজ রসুন কাটার থেকে নিয়ে সব কিছু করে দিচ্ছে, এই মশলা পর্যন্ত গ্রাইন্ড করে দিচ্ছে। তার জন্য থ্যাংক ইউ সো মাচ, হেল্প করার জন্য। আর এদিকে দুইজন বসে ফিরে খুব মোবাইল দেখা হইতেছে না, দেখো দেখো। আরেকটা জিনিস তো রয়ে গেল, যেটা দেখানো হলো না, সেটা হলো এই যে চিকেন স্যুপ রান্না করছে আমার দেওর। তার জন্যে সে মশলা থেকে এসব বয়েল খায় ভালোবাসে, তো তার রান্না সে নিজেই করছে চিকেন স্যুপ। এমন দেওয়ার পাবে কোথায়, দেখো কত কাজ করে, বদিরও কত হেল্প। সকাল থেকে বাসনেই ধুইতেছে, আলু কাটতেছে, পেঁয়াজ কাটতেছে, মশলা করে দিল, সব করে দিল, শুধু আমি দাঁড়ায় দাঁড়ায় রান্না করতেছি। এমন দেওয়ার যে সবাইকে দেয়, বুঝলা? বহুত ভাগ্যর বলে পাইছি এমন একটা দেওয়া। বদিরে রান্না করে ঢুকলেই সবসময় একটা হেল্প করে আমার, তাহলে আমার খুব খুশিও হয়, খারাপও লাগে। কেউ হেল্প করে দিলে কি আর খারাপ লাগবো? ভালো লাগে, কিন্তু সে বাইরেও কাজ করে, আমার ঘরে এসেও কাজ করে, সেটার জন্য আমার খারাপ লাগে। বুঝলা? তো পরিষ্কার করবা, থাক না, আমি করুম তো, কিছু হবে না, আমি করুম। আগে রান্নাটা হোক, তারপর আমি সব পরিষ্কার করুম। তো এদিকে আমার মাংস কষানি প্রায় হয়ে আসছে, এখন দিব ঝোল। আর মাংস কষাতে কষাতে আমার খাইতে ইচ্ছা করলে একটু চা, তাই দিকে একটু চা বসে দিলাম। চাটা খাই আর বডিতে এনার্জি আনি। বাঙালি তো চা লাগে গো। এক কাপ চায় কি कीमत तुम क्या জানো রাকেশ বাবু? বেচারা নিজে দুধ চা খাইতে পারে না, ফিকা চা খায় সকালে উঠে। আমি পারি না গো ফিকা চা খাইতে। না চার মধ্যে লবণ থাকে, ও লবণ বলে না, চিনি থাকে না কিছু থাকে, চাপাতি কতগুলি দিয়া যা গেল সত্যানাশ, শেষ। মানুষ কয় না কামের মধ্যে কাম বাড়ায়, তো আমার ওই যে এই গতি। চাটা একটু খামু করে লইছিলাম, হ্যাঁ সব পড়ে গেছে গা, দিমাগ খারাপ হয়ে যেতেছে। দিবি অল্প চা বানায়া দে, খাই দে, অল্প চা বানাই দে, চা বানাই দে, স্নান করতে যা। নিজে বানাই দেখেছিলাম তো পারলাম না খাইতে, রাইস নাই আমার, বুঝছো? নিজে বানায় খাবার, কেউ বানাই দিলে খাবো। তুই গেস্ট কর, আমি তোরা কেলিগা মিস করতেছিলাম। তুই এদিকে আইলে তুই জানবি। তো যেহেতু এখানে পাটা নেই গরম মশলাটা বাটার জন্যে, তো তাই আমি এটার মধ্যে মশলাটারে কুচে নিই। মাংসতে গরম মশলা না দিলে আর কিসের মাংস এটা, এটা এখন दे दूँ। तो भाई आपको मिस करने का रीज़न ये था कि मेरा इसको थोड़ा कूट दीजिए, ठीक है? क्योंकि इसमें बहुत ताकत चाहिए होता है, तो सिलपट्टा नहीं है तो इसमें ही इसको मैश करना पड़ेगा। क्या चीज़? तो ये है हमारी छोटी ननद। चाय तो बनाया मैंने, परोस रहा है। एक बार तो गलती हो गया, गलती से गिर गया, इस बार बहुत ध्यान से बनाई है चाय, तो पी लेती हूँ। कुट्टे सब कुट्टा दे तसलाम लड्डू कখন আইবো? ওই শুন, যদি রান্না ভালো হয় তাহলে সবাই কবি না, আর যদি খারাপ হয় কেউ কবি না, কিন্তু নাহলে নেক্সট না রান্না করব, বুঝছো? ननद जी आपको भी बोल रही हूँ, ठीक है? खराब लोगों का ভালো হইছে।
ভালো হয়েছে তো মশলা তেল সাইডে দিচ্ছে এখন দিয়ে দিন জল কিছু একটু লেগে যেতেছে শেষ ওই রান্নাটা শেষ হলে আমি বাঁচলাম সবাই খাওয়া দাওয়া দিয়ে শেষ তো এবার লাস্টে বসে বললাম আমি আর ননদ বেশি করে খাবো বলে তো আমাদের খাওয়া দাওয়া চলছে কেমন লাগলো আমাদের মিনি ব্লগটা কমেন্ট করে জানাই সেটাও খাবো আগে মাটনটা টেস্ট করি